নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও আছি। তো আজকে আমি বানাবো লোটে মাছের ঝুড়ি। তো আমি ফার্স্টে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হওয়ার পর কালো জিরে আর একটা গোটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম। দিয়ে একটু যখন সুন্দর গন্ধ বের হচ্ছে তখন আমি আগে থেকে পেঁয়াজটা কেটে রেখেছিলাম। পেঁয়াজটা একটু ছোট ছোট করে কেটে রেখে যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। পেঁয়াজটা আমি দিয়ে দিলাম কড়াই তেলের মধ্যে। এবার পেঁয়াজটা আমি একটুখানি নাড়াচাড়া করবো, যতক্ষণ না কালারটা একটু চেঞ্জ হয় ততক্ষণ আমি নাড়াচাড়া করবো। কালারটা চেঞ্জ হয়ে গেলে আমি সামান্য লবণ দিলাম, দিয়ে আবার আমি পেঁয়াজটাকে নাড়াচাড়া করলাম। তো পেঁয়াজটা ভাজা ভাজা হলে আমি আগে থেকে রসুন বেটে রেখেছিলাম 20 গ্রামের মতো। তো আমি সেই রসুন বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিলাম। দিয়ে রোজকারের যে মশলা, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আমি দিয়ে দিলাম। দিয়ে সামান্য কালার আসার জন্য আমি দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তো এটা যতক্ষণ আপনারা কষবেন ততটাই ভালো হবে, যতক্ষণ না পেঁয়াজ রসুনের গন্ধটা ততটাই কষে না হবে। তারপরে আমি আগে থেকে নুন হলুদ দিয়ে মাছটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, তো সেটা আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম, মশলার মধ্যে। এটাকে আমি ভালো করে পেঁয়াজের সাথে মশলার সাথে একদম মিক্সড করে নেব। দিয়ে আমি কড়াইটা ঢাকা দিয়ে দেবো। তো ঢাকনাটা আমি সরিয়ে দেখলাম মাছটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো মাছটাকে আমি ভালো করে ভেঙে নিলাম, একদম গুঁড়ো গুঁড়ো করে ভেঙে নিলাম। মাছটাকে আমি একদম শুকনো করে বানিয়ে নিচ্ছি। যত কড়াই থেকে উঠে আসবে মাছগুলো ততটাই ভালো হবে। আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তো আমি এবার দিলাম গরম মশলার গুঁড়ো। গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে কেমনভাবে কড়াই গ্যাসটা উঠে আসছে, যত পারবেন এরকম শুকনো করে নাড়িয়ে নেবেন। ওই লোটে মাছের ঝুড়োটা নামিয়ে একটা পাত্রে রেখে দিয়েছিলাম। তো এবার দেখো ফাইনাল লুক, লোটে মাছের ঝুড়ি কেমন হয়েছে জানি।